একদিন জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসেছেন। আল্লাহর নবী জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, তুমি তো আমার কাছে আসো, তোমার নিজ আকৃতি আকার ধারণ করে কোনো সময় আসো না। তোমার আকার কেমন, তোমার চেহারা কেমন, বডি কেমন, আমাকে একটু দেখাও। জিবরাইল ফেরেশতা বলেন, ওগো নবীজি, আপনি আমাকে এই দুনিয়ার মধ্যে দেখতে পারবেন না। আপনি যদি আমাকে দেখতে চান তাহলে আসমানের দিকে তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে 600টা পাখা দান করছে। কত? 600 পাখা, একটা নয়, দুইটা নয়, 600 পাখা আল্লাহ তাআলা দান করছেন। এই 600 পাখা থেকে একটা পাখা সবেমাত্র এইভাবে বিছায়া দিছে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইলের এক পাখার নিচে 7টা আসমান জমিন সব ঢেকে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের একটা পাখার কাছে সব ঢেকে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলে, ওগো নবীজি, আমি যদি আমার 600 পাখাটাকে জমিনের উপরে বিছায়া দিই, জমিন ডুবে যাবে। আমি যদি আসমানের উপরে বিছায়া দিই, জমিন ডুবে যাবে। ওগো আল্লাহর নবী, আমার এই চেহারা, আমার এই বডিটাকে আমি ছুপায়া রাখি, গোপন করে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ফেরেশতা তৈরি করছেন। এই ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাবের উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা যতগুলা আসমানি কিতাব নাজিল করছেন, সমস্ত কিতাবগুলোর উপরে ঈমান আনয়ন করতে হবে। 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন দুনিয়ার মধ্যে। সবচেয়ে বড় কিতাব 4টি, তাওরাত, জবুর, ইনজিল। আল্লাহ পাকের কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, এই 3টি হলো আল্লাহ তাআলার লিখিত বই আকার। আর কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবান দিয়ে উচ্চারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে, সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাহ রব্বুল জালালি ওয়াল ইকরামের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ পড়তে আসবার তৌফিক দান করছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই সংক্ষিপ্ত সময়ে মুখ থেকে ইখলাসপূর্ণ, তত্ত্ববহুল, গুরুত্বপূর্ণ, আমলি কিছু কথা জবান দিয়ে বাহির করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকা না দিয়ে আমি সরাসরি আয়াতের তরজমাটা থেকেই শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। তাহলে আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ঈমানদার এবং মুসলমান, এই দুইটা জিনিস নিয়ে। ঈমানদার কাহাকে বলা হয়? এখানে আল্লাহ তাআলা আয়াতের শুরুর মধ্যে বললেন ঈমানদারদেরকে, শেষের দিকে যা বলতেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তো আমরা জানি ঈমানদার আর মুসলমান দুইটাই একই জিনিস, তাই কি তাই না বলেন? আমরা সেটাই জানি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইলেন? ঈমানদারদেরকে ডাক দিলেন। দেখেন আল্লাহ তাআলা যত জায়গায় বান্দাকে কোনো আমলের কথা বলছেন, সে জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই শব্দগুলো ব্যবহার করছেন। নামাজের কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজ আদায় করো। নামাজ পড়ার কথা বলতেছেন আল্লাহ তাআলা, শুরুতে বললেন ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ, হে মানুষ সকল তোমরা নামাজ কায়েম করো, এটা বলতে পারতেন। তা না বলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন। আবার ঈমানদারদেরকেই আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করার কথা বলতেছেন। আমরা সকলেই জানি ঈমান হলো 7টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 7টা জিনিসের নাম হলো ঈমান, যেটাকে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা হয়েছে? 7টা হয়েছে। 7টা জিনিস কি? প্রথমে আমানতু বিল্লাহ, ঈমান আনয়ন করো আল্লাহ তাআলার উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকাতুন ফেরেশতা, সমস্ত ফেরেশতা। 1 নাম্বার ঈমান আনার কথা বলছেন আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার ঈমান আনয়নের কথা বলছেন ফেরেশতাদের উপরে। এই 2টা জিনিস আল্লাহ তাআলা একসাথে বর্ণনা কেন করলেন? আগে আল্লাহ তাআলার উপরে ঈমান, পরে আল্লাহ তাআলা ফেরেশতার উপরে ঈমানের কথা কেন বললেন? আল্লাহ চাইলে বলতে পারতেন, একটু ভাবে দেখবেন, আল্লাহ তাআলা চাইলে পারতেন আমানতু বিল্লাহ ওয়া রুসুলিহি, আগে ঈমান আনো আমার উপরে, তারপরে রসুলদের উপরে বলতে পারতেন। তা না বলে আল্লাহ তাআলা বললেন আমানতু বিল্লাহ, ঈমান আনয়ন করো আমি আল্লাহ তাআলার উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। ফেরেশতাকেও আল্লাহ তাআলা পরেই রাখলেন কেন? জবাব হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায়, ফেরেশতাকেও দেখা যায় না। আল্লাহকেও যেমন দেখা যায় না, ফেরেশতাকেও তেমন দেখা যায় না। নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নবীকে দেখা যায়, আল্লাহ তাআলাকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না। এই 2টা জিনিস অদেখা অবস্থায় তোমরা ঈমান আনয়ন করবা। আল্লাহ জাল্লা শানুহু এত ফেরেশতা তৈরি করছেন, এত ফেরেশতা তৈরি করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহর বরাবর উপরে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা ফেরেশতাদের ইবাদতখানা আছে। সেই জায়গায় ফেরেশতারা ইবাদত করে, যেটাকে বলা হয় বাইতুল মামুর।
এই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে ঢুকবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর দ্বিতীয়বার চান্স পাবে না। কত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন, এত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন। আল্লাহ তাআলা আমাদের সাথে ওই দুইটা ফেরেশতাকে সেট করে রাখছেন। এই দুইটা ফেরেশতা আবার আপনার আমল বদি নেকি সব লিপিবদ্ধ করে। এই জন্য ফেরেশতার উপরে ঈমান আনয়ন করতে হবে। নাস্তিকরা চিন্তা করে আমাদের সাথে দুইজন ফেরেশতা আছে, কই কখনো তো দেখলাম না। গোসলখানায় ঢুকলাম, কাপড় খুললাম, গোসল করলাম, কোনো সময় তো আমাদের শরীরের সাথে ফেরেশতার শরীরের বাড়ি খাইল না। তাহলে ফেরেশতা কোথায়? আরে ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন। ফেরেশতা দেখার মতো চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। একজন সাহাবী ফেরেশতাকে দেখছে, দেখার সাথে সাথে চোখ অন্ধ হয়ে গেছে। ফেরেশতার নূরের তাজাল্লি যখন দেখছে, দেখার সাথে সাথে ওই সাহাবীর চোখ অন্ধ হয়ে গেছে। একদিন জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসেছেন। আল্লাহর নবী জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, তুমি তো আমার কাছে আসো, তোমার নিজ আকৃতি আকার ধারণ করে কোনো সময় আসো না। তোমার আকার কেমন, তোমার চেহারা কেমন, বডি কেমন, আমাকে একটু দেখাও। জিবরাইল ফেরেশতা বলেন, ওগো নবীজি, আপনি আমাকে এই দুনিয়ার মধ্যে দেখতে পারবেন না। আপনি যদি আমাকে দেখতে চান তাহলে আসমানের দিকে তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে 600টা পাখা দান করছে। কত? 600 পাখা, একটা নয়, দুইটা নয়, 600 পাখা আল্লাহ তাআলা দান করছেন। এই 600 পাখা থেকে একটা পাখা সবে মাত্র এইভাবে বিছায়া দিছে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইলের এক পাখার নিচে 7টা আসমান জমিন সব ঢেকে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের একটা পাখার কাছে সব ঢেকে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলে, ওগো নবীজি, আমি যদি আমার 600 পাখাটাকে জমিনের উপরে বিছায়া দিই, জমিন ডুবে যাবে। আমি যদি আসমানের উপরে বিছায়া দিই, জমিন ডুবে যাবে। ওগো আল্লাহর নবী, আমার এই চেহারা, আমার এই বডিটাকে আমি ছুপায়া রাখি, গোপন করে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ফেরেশতা তৈরি করছেন। এই ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাবের উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা যতগুলো আসমানি কিতাব নাজিল করছেন, সমস্ত কিতাবগুলোর উপরে ঈমান আনয়ন করতে হবে। 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন দুনিয়ার মধ্যে। সবচেয়ে বড় কিতাব 4টি, তাওরাত, জবুর, ইনজিল। আল্লাহ পাকের কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, এই 3টি হলো আল্লাহ তাআলার লিখিত বই আকার। আর কোরআন এমন একটি কিতাব, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবান দিয়ে উচ্চারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রাখছেন। এমন একটি কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান করছে, যেই কিতাবের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি একটা অক্ষর, একটা নুক্তা, একটা জের জবর পেশ নিয়ে কারো অন্তরের মধ্যে যদি সন্দেহ পোষণ করে, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়া রুসুলিহি, 4th নাম্বার হচ্ছে নবী রাসূলদের উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1.25 লক্ষ নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। 1.25 লক্ষ নবী রাসূলদের মধ্যে থেকে সর্বশেষ নবী হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর রসুলের পরে নবী আছে, ছায়া নবী, আল্লাহর রসুলের দায়িত্ব প্রাপ্ত নবী, আল্লাহর রসুলের জায়গায়, আল্লাহর নবীর জায়গায় আরেকজন নবীকে জিম্মাদারি দিয়ে গেছেন, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। হ্যাঁ, জিল্লি নবী যদি কোনো ব্যক্তি দাবি করে, সে ব্যক্তির ঈমান থাকবে না যাবে? বলেন, ঈমান থাকবে না যাবে? সাথে সাথে ঈমান চলে যাবে। আর এদেরকে যারা কাফের বলবে না, আর এদেরকে যারা কাফের ভাববে না, এদেরও ঈমান থাকবে না। অর্থাৎ আমাদেরকে জেনে রাখতে হবে, কাদিয়ানীদেরকে কাফের, এটা আমাদেরকে বলতে হবে, এটা আমাদেরকে আইন পাশ করাতে হবে। যদি কাদিয়ানীদেরকে কাফের আমরা মনে না করি, তাহলে আমাদের ঈমানও থাকবে না, কাদিয়ানীদের ঈমানও থাকবে না। এই জন্য এই রসুলদের উপরে ঈমান আনয়ন করতে হবে। আমার আপনার তাকদীর, ভাগ্যের মধ্যে যা আছে সব কিছুর উপরে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আমার আপনার ভাগ্যে 1 লক্ষ টাকা আছে, আমি আপনি 1 লক্ষ টাকা নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আমি আরও চিন্তা করি আমার 2 লক্ষ টাকা কেন আসলো না, আমার ভাগ্যে যা আছে সেটার উপরেই সন্তুষ্ট থাকতে হবে। ভাগ্যের ওপরে হাত বাড়াবাড়ি করে চলবে না। আমার আপনার হায়াত যতক্ষণই আছে, আল্লাহ তাআলা ততক্ষণই আমাদেরকে দুনিয়ার মধ্যে রাখবে। আমি আপনি 1 সেকেন্ডও বেশি থাকতে পারবো না। এই জন্য আমাদেরকে ভাগ্যের ওপরে ঈমান আনয়ন করতে হবে। মরণের পরে কবরের আযাব সত্য, তার উপরে ঈমান আনয়ন করতে হবে। যদি কোনো ব্যক্তি মরণের পরে কবরের আযাবটাকে অস্বীকার করে, যদি কোনো ব্যক্তি বলে মরণের পরে কবরের আযাব নাই, তাহলে তার ঈমানও থাকবে না। আউনুল হিকায়াহ নামক কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন। পাকিস্তান আর ইন্ডিয়ার মাঝখানে যখন যুদ্ধ চলতেছিল, 65 হিজরিতে যখন যুদ্ধ চলতেছিল, পাকিস্তানি একজন সেনাপ্রধান সেনাবাহিনী ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে একটা কবরের পাশ দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ এসে গেল। কোথায় থেকে যেন একটা বিকট আওয়াজ, কঠিন শব্দ নিয়ে আওয়াজ আসতেছিল। পাকিস্তানি সেনাবাহিনী চিন্তা করলো এমন আওয়াজ কোথায় থেকে আসে। আল্লাহর বান্দা তালাশ করা শুরু করলেন কোথায় থেকে আওয়াজটা আসতেছে। এক পর্যায়ে তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো, একটা কবরের মধ্যে থেকে এমন বিকট আওয়াজ আসতেছে। আল্লাহর বান্দার ঘাড়ের মধ্যে রাইফেল আছে, রাইফেল দিয়ে, রাইফেলের মাথা দিয়ে যেই জায়গা থেকে আওয়াজ আসতেছে সেই জায়গার মাটিটা একটু সরানোর চেষ্টা করছে। যখন সরায় ফেলছে, নজর করে তাকায় দেখে ছোট্ট একটা প্রাণী, ইঁদুরের চাইতে একটু বড়, বিড়ালের চাইতে একটু ছোট একটা প্রাণী, একটা কঙ্কাল পড়ে আছে, তার মধ্যে কামড় লাগাইতেছে, দংশন করতেছে। যখন দংশন করে পুরা কঙ্কালটা কেঁপে ওঠে, আর সেখান থেকে মরমর মরমর আওয়াজ বাইর হয়। আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায় হায়, এই প্রাণীটা এই কবরের এই কঙ্কালকে আক্রমণ করতেছে, আঘাত করতেছে, একে তো জীবিত রাখা যায় না, একে হত্যা করতে হয়। আল্লাহর বান্দা ঘাড় থেকে রাইফেলটাকে বাইর করছে, ওই প্রাণীর দিকে যখন রাইফেলটা টিক করছে গুলি করবে, এমন অবস্থায় ওই ছোট্ট প্রাণী বড় বড় চোখ করে সেনাবাহিনীর দিকে যখন তাকাইছে, সেনাবাহিনী চিন্তা করলো, হায় হায়, এই ছোট্ট প্রাণীকে আমি গুলি করার আগ মুহূর্তে যদি আমার শরীরের মধ্যে এসে কামড় লাগাই, তাহলে আমার কি অবস্থা হবে। সে আর গুলি করলো না, গুলি করতে পারলো না, পলায়ন করলো। সাথে সাথে ওই প্রাণীটাও তার পিছনে পিছনে ধাওয়া করছে। এক পর্যায়ে সে আত্মরক্ষার্থে কোথায় পলায়ন করবে কোনো জায়গা না পেয়ে সামনের দিকে তাকায় দেখতেছে ছোট্ট একটা নালা, নদী,
আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি যদি এই নদীর মধ্যে নেমে পড়ি তাহলে এই প্রাণীটা হয়তো পানির মধ্যে নামবে না, আর আমার জীবন আমি রক্ষা পেয়ে যাব। আল্লাহর বান্দা ঠিক ওই মুহূর্তে নদীর মধ্যে ঝাঁপ মারছে। আল্লাহর বান্দার পিছনে পিছনে ওই প্রাণীটাও চলে আসছে। নদীর পারে যখন ওই প্রাণীটা আসছে, আসার পরে আরো বড় বড় চোখ করে ওই আল্লাহর বান্দার দিকে তাকাইছে। তাকানোর এক পর্যায়ে তার মুখ থেকে জিহ্বাটা বাইর করে ওই পানির সাথে যখন লাগাই দিছে, আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লিখছে, জিহ্বাটা যখন পানির মধ্যে লাগায় দিছে, সাথে সাথে ভাতের মারের মতো নদীর পানি উতলানো শুরু করে দিল। আমার পা পুড়ে গোশতগুলা একবারে গলে হাড় হাড্ডি বাইর হয়ে গেল। আমি চিৎকার মেরে উঠলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি যখন হুঁশ ফিরে গেল, দেখলাম আমাকে হাসপাতালে, আমার সাথীরা আমাকে হাসপাতালের মধ্যে নিয়ে আসছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে তুমি ওই প্রাণীটার কি বুঝতে পারলা, কি বুঝলা? আল্লাহর বান্দা বলে, এটা হলো আল্লাহ পাকের কবরের আযাব। কবরের মধ্যে ওই ব্যক্তিটাকে এমন শাস্তি দিতেছিল। এই ছোট্ট প্রাণী নদীর মধ্যে যখন জিহ্বা লাগায় দিছে, তার বিষে পুরা পানি গরম হয়ে গেছে। তার পা খুলে লোকজনদেরকে দেখায় দিছে, দেখেন আজও আমার এই পা থেকে দুর্গন্ধ বাইর হয়। ও মুসলমান ইমানদার, আমাকে আপনাকে ওই অন্ধকার কবরের মধ্যেই যাইতে হবে। অন্ধকার কবর ছাড়া কিন্তু আমার আপনার কোনো উপায় নাই, না আছে? অন্ধকার কবরেই কিন্তু আমাকে আপনাকে থাকতে হবে। আবাদান আবাদা, চিরস্থায়ী আমাদেরকে এই কবরের মধ্যে থাকতে হবে। আমি যদি জোহরের নামাজ না পড়ি, জোহরের নামাজ না পড়ার কারণে আমাকে সাপ দংশন করবে আসর পর্যন্ত। আসরের নামাজ না পড়ার কারণে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত আমাকে সাপ দংশন করবে। কিতাবের মধ্যে লিখছে, ওই সাপটা যখন একবার সবল মারবে 70 গজ মাটির নিচে নেমে যাবে। কত গজ? 70 গজ। একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে নেমে যাবে। আবার তাকে টেনে তুলবে, আবার তাকে দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। এইভাবে আমাকে আপনাকে কিন্তু কবরের মধ্যে শাস্তি দিবে। এই জন্য আল্লাহর রসুল বলতেছে, 7টা জিনিসের উপরে ঈমান আনয়ন করতে হবে। তার মধ্যে একটা হলো কবরের আযাবের উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু